আজ কয়দিন যে গরম পড়ছে এর মধ্যে আর কি চুলায় ডিম ভেজে খাওয়া লাগছে না। এই যে রোদে আমি আজকে ডিম ভেজে খাবো। দেখেন একটা পাত্র দিয়ে দিয়েছি রোদে। এখন এই সরিষার তেলটা দিয়ে কিছু সময় রেখে দেব, 10টা মিনিট রেখে দেব। 10 মিনিট রাখার পরে আমি ডিমটা ভাজি করে দেখাবো এবং সেইটা খাবো। রোদের কি পরিমাণ উত্তাপ দেখা যাক 10 মিনিট পরে ডিমটা ভাজার পরে কেমন হয়। 10 মিনিট পর আমি চলে আসলাম। এই যে একটু লবণ নিয়ে আসছে, এটা হচ্ছে ডিমে দেওয়ার জন্য। এখন আমি ডিমটা দেখি এটা কেমন গরম হয়েছে। বেশ গরম হয়ে গেছে। এখন ডিমটা আমি ছেড়ে দিই, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। ডিমটা ভেঙে নিই। এই যে ডিমটা ছেড়ে দিচ্ছি, দেখেন দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু এই সাইডগুলো দেখেন কেমন বয়েল হওয়া শুরু হয়েছে, দেখছেন। এখন আমি ডিমটাতে একটু লবণ দিয়ে দিই। অল্প একটু লবণ দিলে খেতে সুস্বাদু হবে। এই যে লবণ, এই যে ছিটিয়ে দিলাম। হ্যাঁ, এখন একটু অপেক্ষা করি, দেখা যাক কি হয়। প্রচুর হিট রোদের, আপনি দেখেন এই সাইডগুলো কেমন বয়েল হয়ে যাচ্ছে, ভাজি ভাজি হয়ে যাচ্ছে, দেখছেন। তো আমি একটু অপেক্ষা করি, দেখা যাক কি হয়। এই যে দেখেন আমি হচ্ছে একটু ছায়া এসে ভিডিও করে নিচ্ছি, এই যে এখানে, কারণ ওইখানে প্রচণ্ড রোদ, ওইখানে দাঁড়ানো যাচ্ছে না। এই দেখেন আমার ডিমটা প্রায় অলমোস্ট এক সাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি ডিমটা উল্টায় দেবো, দেখি উল্টানোর পরে কী অবস্থা দাঁড়ায়, সেটা খাওয়ার যোগ্য হয় কিনা, আর এই রোদে ডিম ভাজা হয় কিনা। চলুন আসেন দেখি, আমি একটু ডিমটা এখন উল্টায় দিই, কী অবস্থা চলেন দেখা যাক। বিসমিল্লাহ। ও মাই গড, দেখেন আমার ডিমটা তো খাওয়ার মতো হয়ে গেছে, দেখি শক্ত হয়ে গেছে। আরে বাস, ও মাই গড, দেখেন বাপরে বাপ, রোদের কি পরিমাণ হিট দেখেন। আমার ডিমটা একদম ভাজি ভাজি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি আর 10 মিনিট রেখে এই পাশটা ভাজি ভাজি করে ভাত দিয়ে খাবো। তো আমি 10 মিনিট আবার বারান্দায় অপেক্ষা করি। এই যে 5 মিনিট পর চলে আসছি, আমি রেডি ডিম খাওয়ার জন্য, চামচ নিয়ে চলে আসছি। তো চলেন দেখি আমার ডিমের কি অবস্থা। আশা করি খাওয়ার মতো হয়ে গেছে। তো আমি আপনাদের খেয়েই দেখাই একবারে আমার ডিমের কি অবস্থা। এই যে দেখেন, ও মাই গড, সম্পূর্ণ ভাজি ভাজি হয়ে গেছে, দেখেন। কে বলবে এই ডিম কাঁচা, বলার কোনো ওয়ে নাই, একদম ভাজি ভাজি। তো আমি একটু মুখে নিয়ে দেখি কি অবস্থা। একদম চুলায় রান্নার মতো। তো আসেন একটু এই যে কুসুমটা আছে এটা সহ খেয়ে দেখি। ও মাই গড, কুসুম পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, দেখেন। তো আমি এই যে কুসুম সহ নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এই যে দেখেন আমার কুসুমটাও কিন্তু এই যে বয়েল হয়ে গেছে, দেখেন। তো এই কুসুমটা একটু খেয়ে দেখি। তো এই গরমে আমি মনে করি গ্যাসের চুলার গ্যাস পুড়িয়ে রান্না করার থেকে এইভাবে রোদে রান্না করে নিলেন তো আপনার গ্যাসটা সাশ্রয় হলো। যে পরিমাণ রোদ পড়ছে ভাই রে ভাই। তো আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো কিছু নিয়ে। এরপর কি ভাজি দেখতে চান জানাবেন, আমরা রোদে ভাজি করে দেখাবো সেইটা। আল্লাহ হাফেজ।